নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। বর্তমানে ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশের যে সম্পর্ক তা নিয়ে কিন্তু প্রত্যেকেই অবগত রয়েছে। তার মধ্যেই এবার উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। ক্যাবিনেট বৈঠকের পর সেই সিদ্ধান্তের কথা এবার জানালেন হেমন্ত বিশ্ব শর্মা। কি সেই সিদ্ধান্ত? সীমান্তবর্তী সংখ্যালঘু এলাকায় ঝুঁকিপূর্ণ মূল নিবাসীদের অস্ত্রের ছাড়পত্র এবার দেবে আসাম সরকার। অসমের মন্ত্রিসভার বৈঠকেই এই নজিরবিহীন সিদ্ধান্ত। বাংলাদেশের সীমান্তে মুসলিম অধ্যুষিত যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানে সাধারণ বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এবং প্রান্তিক যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানকার বাসিন্দাদের অস্ত্র রাখার ছাড়পত্র বা যাকে লাইসেন্স বলা হয় তা কিন্তু এবার দেবে হেমন্ত বিশ্ব শর্মা। তবে অনুমতি পেতে গেলে কি কি করতে হবে এবং এই অনুমতি দেওয়ার পেছনে আর কি কারণ থাকতে পারে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? দেখো, মুখ্যমন্ত্রীর পদ দায়িত্ব নেওয়ার আগে থেকেই কিন্তু বিভিন্ন রকম উদ্যোগ এবং তার মন্তব্যের জন্য অসমের যে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমে নিজের জায়গা নিজের মতো করে নিয়েছে। এবার এরকমই কিন্তু তার মন্ত্রিসভা থেকে এবং রীতিমতো তার ইচ্ছায় নির্দেশ এসেছে, যেখানে আসামের যে ভূমিপুত্র যারা রয়েছে তাদের হাতে তাদের নিরাপত্তার জন্য, তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য তাদের হাতে এবার অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে বলা যেতে পারে। তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে তারা নিজ দেশ এলাকায় ভূমিপুত্র হিসাবে এবং সংখ্যালঘু কোথাও নিরাপত্তাহীনতা ভুগছেন সেই আত্মরক্ষার জন্য তাদের লাইসেন্স দেওয়া হবে, বিভিন্ন লাইসেন্স দেওয়া হবে এবং সেই অনুযায়ী তাদের একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। বিষয়টি কি নিয়মে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ব্যবহারের অনুমোদন পাচ্ছে বা অধিকার পাচ্ছে সেটা নয়। প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্তের পর কিন্তু অসম থেকে শুরু করে দেশে কিন্তু এই সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে। সাধারণ মানুষের হাতে যদি এইভাবে অস্ত্র তুলে দেওয়া হয় তাদের নিরাপত্তার জন্য, তাহলে বিষয়টি আগামী দিনে তারা যেতে পারে সেটি অনুমান করে কিন্তু সমালোচনা সরব হয়েছেন কিন্তু সমাজ তত্ত্ব এবং অস্ত্র বা এই ধরনের বিষয় নিয়ে তারা বিচার বিশ্লেষণ করে থাকেন সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিরা। কারণ সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে কিন্তু বিষয়টি খুব স্বাভাবিক না। এক, দুই, অন্যদিকে যদি তুমি বিচার করো সাধারণ যাদের নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে এই অস্ত্রের লাইসেন্স দিয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব নিচ্ছে সরকার, সেই সরকার তাদের নিরাপত্তা দিতে পারছে না। সেই বিষয়টি কিন্তু স্পষ্ট যে অসমে যে ভূমিপুত্র বা সীমান্ত এলাকার একটি নির্দিষ্ট গোষ্ঠীর ভূমিপুত্র বলে যাদের উল্লেখ করা হয়েছে তাদের কিন্তু অসম সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। ক্যাবিনেটের এই নতুন সিদ্ধান্তে কিন্তু এই জিনিসটা স্পষ্ট হয়ে গেছে। আসাম সরকার তাদের নিরাপত্তা, তাদের জানমাল রক্ষার যে দায়িত্ব সেটা তাদের দায়িত্ব মতো পালন করতে পারছে না। সেই বিষয়টিকে ধামাচাপা দিতে কিন্তু অসম সরকার তাদের হাতে যাদের বলা হচ্ছে তারা নিরাপত্তাহীনতা ভুগছে এবং তাদের হাতে এই অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ঠিক কি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের জীবনে বা জানমালে কি ধরনের ঝুঁকি রয়েছে সেই বিষয়ে কিন্তু এই সেই সিদ্ধান্তের ব্যাখ্যায় কিন্তু এখনো কিছু স্পষ্ট করা হয়নি। শুধুমাত্র বলা হচ্ছে যে তাদের নিরাপত্তার সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ত্র লাইসেন্স নেওয়ার জন্য, অস্ত্র পাওয়ার জন্য অস্ত্র ব্যবহার করা যাবে সেই বিষয়েও সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। এগুলি প্রয়োজন ব্যাখ্যা করা হবে, তুলে দেওয়া হবে। কিন্তু এই যে মারাত্মক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু আগামী দিনে আসামে সাম্প্রদায়িক যে উস্কানি রয়েছে এবং সাম্প্রদায়িক যে অস্থিরতা রয়েছে তা আরো বৃদ্ধি করতে পারে বলে কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ শর্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন শর্ত অবশ্যই থাকবে এবং বিভিন্ন নিয়ম থাকছে। তারপরে কিন্তু সেই অস্ত্র রাখার লাইসেন্স দেবে অসম সরকার, যে খবর আজ সকাল থেকে কিন্তু ছড়িয়ে পড়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।